পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একদল কামায় আর একদল কামায় আর জমায়। ঠিক কিনা বলেন তো? একদল কামায় কিন্তু জমাইতে পারে না, প্রতিদিন কামাচ্ছে ঠিক কিন্তু ঋণ হচ্ছে। আবার আরেক দল কামায় কিছু জমায়। এটা টাকার ক্ষেত্রে যতটুকু জরুরি, এর চেয়ে ইবাদতের ক্ষেত্রে অনেক বেশি জরুরি। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, এবং সতর্কতার সাথে খবর রাখো, দেখো আগামী কালের জন্য কি প্রেরণ করছো। ওয়াত্তাকুল্লাহ, আবার বলছেন আল্লাহকে ভয় করো। এই আয়াতে আল্লাহ দুইবার বলেছেন আল্লাহকে ভয় করো। আরো জোরে, আল্লাহ কয়বার বলেছেন? 2 টাইমস। প্রথমবার আল্লাহ শুরুতে বলছেন, হে ঈমানদার আল্লাহকে ভয় করো। আবার বলছেন কালকের জন্য কি পাঠাচ্ছ খবর নাও। আবার বলছেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করছো সবকিছুর ব্যাপারে তোমার মনে হচ্ছে তোমার বাবা জানে না, তোমার মা দেখে না, তোমার উস্তাদ তো স্কুলে তোমাকে তো দেখছে না, তোমার শিক্ষক তো কলেজে তোমাকে দেখছে না, তোমার বড় ভাই তো অফিসে তোমাকে দেখছে না, কিন্তু তোমার আল্লাহ সার্বক্ষণিক তোমাকে দেখছে। ঠিক কিনা? জোরে কথা বলেন। আল্লাহ দেখেন কি দেখেন না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এটা কি কারো দেওয়া ক্ষমতা না নিজে নিজে ক্ষমতা? নিজে নিজে ক্ষমতা। আল্লাহ প্রতি সেকেন্ডে আল্লাহ দেখছেন আপনি কি করছেন, কি বলছেন, কি খাচ্ছেন, কি দিচ্ছেন, কি নিচ্ছেন, কি ভাবছেন। এটার খবর আছে কার? কার কাছে খবর আছে? আল্লাহর কাছে খবর আছে। তাহলে আজকের দিনের যুব সমাজ, জাস্ট এই আয়াতের সাথে যদি আজকের যুব সমাজকে আমি একটু বিবেচনা করি, টোটাল আমরা সবাই লস বিজনেসম্যান। এখানে আমরা যারা আছি সবাই লুজার। লুজার কেমনে? এই যে 12ই নভেম্বর, মাত্র 3 থেকে 3.5 ঘন্টা পরে 12ই নভেম্বর শেষ হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক কিনা? জাস্ট 12ই নভেম্বর উইল টোটালি, 12ই নভেম্বর গন গন, শেষ। মাগরিব যখন হয়েছে অ্যাকর্ডিং টু অ্যারাবিক সিস্টেম 12ই নভেম্বর শেষ হয়ে গেছে। অ্যাকর্ডিং টু ইংলিশ রাত 12টা 11:59 12ই নভেম্বর শেষ। এখন আপনি বলছেন আমি একজন এটা হচ্ছে ড্রাই ওয়াশের দোকানদার, অনেক লাভ করেছি। আপনি বলছেন আজকে 12ই নভেম্বরে আমি হোটেল ব্যবসা করে অনেক ইনকাম করেছি। উনি বলছেন আমি টেইলার্সে অনেক কাপড় সেলাই করেছি। ইনি বলছেন আমি 12ই নভেম্বরে অনেকগুলো সাউন্ড সিস্টেম ভাড়া দিয়েছি। উনি বলছেন আমি 12ই নভেম্বরে অনেকগুলো লাইটিং, বিভিন্ন জায়গায় লাইট ভাড়া দিয়েছি। আরেকজন আছে এখানে লুকিয়ে, যার খবর আমি আপনি জানি না, আল্লাহ জানেন। উনি এখন মনে মনে বলছেন 12ই নভেম্বরে আমি আজকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়েছি। 12ই নভেম্বরে আজকে সকালবেলা আমি কোরআন তিলাওয়াত করেছিলাম। 12ই নভেম্বরে আমি আজকে প্রত্যেক নামাজের পর 33 বার জিকির করেছি। 12ই নভেম্বরে আজকে আমি 2 জন ফকিরকে একটু কিছু দেওয়ার সুযোগ হয়েছে। 12ই নভেম্বরে আমি একজন আত্মীয়কে দেখতে যাওয়ার সুযোগ হয়েছে। 12ই নভেম্বরে আমি 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 ব্যবসা সফল করে ফেলেছি। আমার আখিরাতে কালকের জন্য আমি অনেক কিছু পাঠাতে পেরেছি। এরকম লোক আছে না নাই? এখন আপনি বলেন এই লাইনে যত দোকানদার আছে অবশ্যই ব্যবসা হালাল। ব্যবসায়ীরা যদি হালাল ব্যবসা করে
আমার নবী ইরশাদ করতেছেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল রুজি তালাশ করা ফরজের পরের ফরজ। আরো জোরে বলেন ভাই। ফরজের পরের ফরজ। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, তার পরের ফরজ হচ্ছে হালাল ইনকাম করা। আপনার পকেটে যদি একটা হালাল ইনকাম প্রবেশ করে, সেটাও আখিরাতের জন্য একটা কিছু গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আফসোস করবেন না এজ এ বিজনেসম্যান। আপনি বলছেন আমি তো হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়েছি, সারাদিন ব্যবসা করতে হয়েছে। হ্যাঁ, আপনি নামাজ ছেড়ে যদি ব্যবসা করেছেন, আপনি যদি নামাজ ছেড়ে দোকানদারি করেছেন, মসজিদে নামাজ চলছে, আপনার দোকানে জমজমাট ব্যবসা চলছে, মসজিদে নামাজ চলছে, আপনার দোকানে কাস্টমারের সাথে আপনি ডিলিংস করছেন, আজান চলছে, আপনার আওয়াজ বন্ধ হয় নাই, মসজিদে হুজুর মুনাজাত করছে, আপনি তখনও ব্যবসার ভিতরে আছেন। হুজুর মসজিদের দরজা বন্ধ করতেছে, তখন আপনি ব্যবসার ভিতরে আছেন। হুজুর মসজিদ সাফ করতেছে, তখনও আপনি ব্যবসার ভিতরে আছেন। তখন আপনার ব্যবসাটা অ্যাপ্রোপ্রিয়েট ব্যবসা হয় নাই। আপনি মনে করেছেন যে ওই জোহরের নামাজ পড়তে আমার 15 মিনিট সময় লাগবে, ওই 15 মিনিট আমি 15টা কাস্টমার ডিল করব। কিন্তু না না না, ওই 15 মিনিট যদি আপনি দরজা অফ করে মসজিদে প্রবেশ করে সব কাস্টমারকে নিয়ে ঢুকে যেতেন, আল্লাহ আপনাকে এই 5, 15, 10, 15, 20, 15 জনের ব্যবসার সফলতা নামাজের পর পর আল্লাহ করে দিতে পারত। ওই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সেজন্য সফল ব্যবসায়ী সে যে বিজনেস আল্লাহর সাথে করেছে। আরো জোরে বলেন। আর বিফল ব্যবসায়ী সে যে শুধু দুনিয়া 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 করেছে। মনে রাখবেন, আমরা একটা গুহার ভিতরে আছি। কোথায় আছি? প্লিজ, আমার সময় অনেক কম, জাস্ট 9টা 30 মিনিটে আমি এখান থেকে রওনা হয়ে যাব। এই প্রোগ্রামটা আমার খুব জোর করে দেওয়া হয়েছে, এরপরেও আমি চেষ্টা করেছি আসার জন্য। আমরা একটা সুরঙ্গে। কোথায় আছি? জোরে বলেন কোথায়? সুরঙ্গ চিনেন? লাইট থাকে ওখানে? কোনো লাইট থাকে না। ওই যে খাগড়াছড়িতে আছে আলু টিলা, নাম শুনেছেন? গিয়েছেন? কে কে হাত তুলেন তো। মাশাআল্লাহ, অনেকে গেছে, আমিও গিয়েছি। ওই আলু টিলা একদিন যাবেন, আপনার যাওয়া উচিত। আপনি দেখবেন আল্লাহ কিভাবে এত বড় পাহাড়কে রেখে দিয়েছে। এত কিছুর পরেও সেই পাহাড় ধসে পড়ছে না। মানুষ যখন সেখানে ঢুকে কিছুক্ষণের জন্য কবরের একটা ফিল হয়, একেবারে অন্ধকার। হ্যাঁ, যারা দেশের বড় বড় জায়গায় দায়িত্ব পালন করে তারা আপনার আমার মাহফিলে আসবে না, কারণ তাদের সকাল 8টায় অফিসে জয়েন করতে হবে। আমি 10,000 সাধারণ মানুষকে বক্তব্য শুনিয়ে যে লাভ করতে পারবো, একজন জায়গা বরাবরের মানুষকে যদি সেই বক্তব্য শোনাতে পারি, দেশ পাল্টে যাবে। ঠিক কিনা বলেন তো? আমরা সাধারণ মানুষ, আমরা সবাই সাধারণ, কিন্তু আমাদের বক্তব্য যদি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শোনে, আমাদের বক্তব্য যদি একজন ব্যারিস্টার শোনে, আমাদের বক্তব্য যদি একজন বিচারপতি শোনে, তাহলে আমাদের কাজ 100 মাহফিলের কাজ ওই একজনকে দিয়ে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন ইউনিভার্সিটির ভিসি শোনে, একজন প্রফেসর শোনে, একজন ডাক্তার শোনে। তো সেজন্য আমাদেরকে তারা যেন আসতে পারে সেরকম পরিবেশ করে দিতে হবে। আমি এই কথাগুলো বলে যাচ্ছি ভবিষ্যতের জন্য। তাহলে আয়োজক কমিটির প্রতি 3টা নসিহত আমি করে যাচ্ছি। একটা হচ্ছে, সামনে থেকে আমরা মাহফিল করার চেষ্টা করব মসজিদে অথবা কোনো আলাদা মাঠে। এবছর আমরা রোডে করেছি, আমরা অপারগ ছিলাম। ভবিষ্যতে আমরা চেষ্টা করব এই অপারগতা কাটিয়ে আমরা যেন মসজিদ অথবা মাঠে করি, ইনশাআল্লাহ। 2, আমরা যেন রাত সর্বোচ্চ 10:30টার ভিতরে শেষ। মূল বক্তা এশার নামাজ পড়ে শুরু করবে, এর আগের বক্তা মাগরিবের পর শুরু করবে।
তাহলে আপনার ওয়াজ অত্যন্ত জ্ঞানী গুণী মানুষরা শুনবে। হ্যাঁ, আপনি বলছেন বাজার সাজার শেষ করে মাদার বাড়ির মানুষ আস্তে আস্তে হুজুর 11টা মোটামুটি শুরু বাজে। এটা আপনি পাল্টে গেলে দুনিয়া পাল্টে যাবে। কথা বলেন, আমি পাল্টে গেলে দুনিয়া পাল্টাবে, আমি নিজেকে আগে পাল্টাতে হবে। তখন মানুষ ভাববে যে মূল বক্তা তেশারের পর উঠেই যাবে, দোকান বেঁধে দিই। ঠিক কিনা বলেন? 3 গুরুত্বপূর্ণ হচ্ছে এই পোস্টারটা। এখানে মসজিদ নববীর গুম্বদে হাজারার ছবি, এখানে কাবা ঘরের ছবি, এরপর এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নিজে মাটিতে 100 বার পড়ে যান, অসুবিধা নাই, এটা যেন না পড়ে। আমরা মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে বিরিয়ানি নিয়ে যখন বাসার দিকে যাই, আমাদের পায়ের নিচে অসংখ্য হ্যান্ডবিল পড়ে যায়। এরপর আমরা যখন এগুলো মসজিদে দিই দাওয়াত দেওয়ার সময়, আমাদের দাওয়াতগুলো দেওয়ার সময় হাতে হাতে যখন গেইটে দিই, বাচ্চারা ফেলে ফেলে চলে যায়। ঠিক কিনা বলেন? আমার নবীর গুম্বদে হাজারা, এটাকে যদি আমরা পাই, আমরা নিজের গায়ে চামড়া দিয়ে জড়িয়ে রাখবো যাতে ধুলা না পড়ে। সুতরাং আমরা শত শত মাহফিল করি, হেদায়ত হয় না, কারণ একটা জায়গায় আমাদের মিস্টেক থেকে যায়। ঠিক কিনা বলেন তো? এই মিস্টেক আমাদের রিকভার করতে হবে। 4 নম্বর নসিহত, মাহফিল যারা আয়োজন করে তারা সহজে মাহফিলে বসে না। জানি আগামী বছর আমাকে আর দাওয়াত দিবেন না, হুজুর আমগরে দুলাই করতে আসছে মনে হয়, ওয়াজ না করি। এগুলো নিজের সমালোচনা নিজে না করলে কেউ করবে না। ঠিক কিনা বলেন? আগে আমাকে আমি শুধরাতে হবে। মাহফিল যারা আয়োজন করে তাদের উচিত অন্য কাজ সব আগে ভাগে শেষ করে নিজেরা মাহফিলে বসে যাওয়া। কারণ আপনি নিজে আয়োজন করলেন, আপনি কিছুই শুনলেন না। ঠিক কিনা বলেন তো? আমরা মনে করি যে মাহফিল আমি আয়োজক, আমার গলায় ব্যাচ আছে, আমাকে কোনো কাজ করতে হবে, ওয়াজ শোনা যাবে না। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হয়ে গেছে, আমার ব্যাচ গলায় আছে মানে আমার কাজ আছে, ওয়াজ শোনার জন্য আমি না। আমার দায়িত্ব মানুষ ঠিক করা, লাইট ঠিক করা, বিরিয়ানির ডেক ঠিক করা, হুজুর রিসিভ করা। এগুলো আমরা আগে করে ফেলবো যাতে আমি নিজে মন ভরে ওয়াজ শুনতে পারি। কথা কোন ঠিক কিনা? আপাতত 4টা দিলাম। এই 4টা নসিহত আয়োজক কমিটির জন্য, এবার অডিয়েন্সের জন্য। আরেকবার মহব্বতে বলেন আল্লাহু আকবার। ভাই, যে দুগুণ মানুষ আসন একখানা করে হইল জাগান বলি আল্লাহর নাম লন না, আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এবার সবাই মিলে পড়েন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আসুবহু বাদা মিন তালাতিহি والليل دجى من فرته الله 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 كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله 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 الله
فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته الله الله চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আযম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। একটু লো সাউন্ডে বাড়বে, ইকো বন্ধ হবে। সূরা হাশর থেকে তিলাওয়াত করেছি, এখন কোরআনের আয়াতের তাফসীর হবে। সুতরাং 1 মিনিটের জন্য মনোযোগ নাড়ানোর কোনো সুযোগ নাই। ঠিক আছে, আমি করতে যাচ্ছিলাম, মেসেজটা সে পরিপূর্ণ পাইনি। এবং কোরআন সুন্নাহর সঠিক তথ্য যদি আপনি জানতে চান, এগুলো অনেক গভীর বিষয়, এগুলো শোনার জন্য অত্যন্ত নিস্তব্ধ নীরব পরিবেশ দরকার। যদি বলেন ঠিক কিনা বলেন না। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, হাদিয়া দিবেন, আমার কোনো অসুবিধা নাই, আমি আমার টাইম মতো চলে যাইলে কোনো অসুবিধা নাই। কিন্তু আমি চাই আমাদের মাহফিলগুলো আরো সংস্কার হোক, আরো সুন্দর হোক। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে মাহফিল মানেই রাতের 1টা না বাজলে মাহফিলের কিছুই হয় নাই। সত্য হলে সত্য বলেন, মিথ্যা হলে বলেন হুজুর মিথ্যা, এটা বলে দেন। কথা কি সত্য কিনা? আমরা একটা মেন্টাল সেট আপ করেছি, 12টার ভিতরে মাহফিল শেষ, এত কম। 11টার ভিতরে মাহফিল শেষ, না না হুজুর কমে 2টা নামাজ এলে মাহফিল হবে না। এটার কারণে কি ক্ষতি হবে? 1 নম্বর ক্ষতি হচ্ছে, আপনার আমার মাহফিলে এডুকেটেড এলিট একটা মাহফিলের যে আওয়াজ ছিল, কই গেল ওরা? মাদারবাড়ি মানুষ সব চলে গেছে নাকি? আপনারা কি নতুন কেউ আসছেন মাদার বাড়িতে? আপনারা কি আগের মানুষজন আছেন সবাই? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। একটু একটু মাদার বাড়ি মনে হচ্ছে এখন, হালকা হালকা। এটা সিরিয়াসলি মাদার বাড়ির ইজ্জতটা রক্ষা করেন। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। এখন বুঝে গেছেন, ইজ্জতের কথা কইলে সবাই সিরিয়াস হয়ে যায়। আল্লাহ আপনাদেরকে মাদার বাড়ির মানুষ হিসেবে আরো জোরে আওয়াজ করার তৌফিক দান করুন। আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী দোয়ার নজর এবং এ বিশ্বের যত ওলি আল্লাহ ইসলামের দাওয়াত দিয়ে আমাদেরকে মুসলমান হওয়ার সুযোগ করে দিয়ে আপন আপন রওজা পাকে শুয়ে আছেন, প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথাগুলো শুদ্ধভাবে বলার তৌফিক দান করুন। দেখুন, প্রথম প্রশ্ন হলো, কি কামাচ্ছেন, কি জমাচ্ছেন? পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, একদল কামায় আর একদল কামায় আর জমায়। ঠিক কিনা বলেন তো? একদল কামায় কিন্তু জমাইতে পারে না, প্রতিদিন কামাচ্ছে ঠিক কিন্তু ঋণ হচ্ছে আবার। আরেক দল কামায় কিছু জমায়। এটা টাকার ক্ষেত্রে যতটুকু জরুরি,
এর চেয়ে ইবাদতের ক্ষেত্রে অনেক বেশি জরুরি। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, এবং সতর্কতার সাথে খবর রাখো, দেখো আগামী কালের জন্য কি প্রেরণ করছো। ওয়াত্তাকুল্লাহ, আবার বলছেন আল্লাহকে ভয় করো। এই আয়াতে আল্লাহ দুইবার বলেছেন আল্লাহকে ভয় করো। আরো জোরে, আল্লাহ কয়বার বলেছেন? 2 টাইমস। প্রথমবার আল্লাহ শুরুতে বলছেন হে ঈমানদার আল্লাহকে ভয় করো, আবার বলছেন কালকের জন্য কি পাঠাচ্ছ খবর নাও, আবার বলছেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করছো সব কিছুর ব্যাপারে তোমার মনে হচ্ছে তোমার বাবা জানে না, তোমার মা দেখে না, তোমার উস্তাদ তো স্কুলে তোমাকে তো দেখছে না, তোমার শিক্ষক তো কলেজে তোমাকে দেখছে না, তোমার বড় ভাই তো অফিসে তোমাকে দেখছে না, কিন্তু তোমার আল্লাহ সার্বক্ষণিক তোমাকে দেখছে। ঠিক কিনা? জোরে কথা বলে। আল্লাহ দেখেন কি দেখেন না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এটা কি কারো দেওয়া ক্ষমতা না নিজে নিজে ক্ষমতা? নিজে নিজে ক্ষমতা। আল্লাহ প্রতি সেকেন্ডে আল্লাহ দেখছেন আপনি কি করছেন, কি বলছেন, কি খাচ্ছেন, কি দিচ্ছেন, কি নিচ্ছেন, কি ভাবছেন। এটার খবর আছে কার? কার কাছে খবর আছে? আল্লাহর কাছে খবর আছে। তাহলে আজকের দিনের যুব সমাজ, জাস্ট এই আয়াতের সাথে যদি আজকের যুব সমাজকে আমি একটু বিবেচনা করি, টোটাল আমরা সবাই লস বিজনেসম্যান। এখানে আমরা যারা আছি সবাই লুজার। লুজার কেমনে? এই যে 12ই নভেম্বর, মাত্র 3 থেকে 3.5 ঘন্টা পরে 12ই নভেম্বর শেষ হয়ে যাবে। কথা বলতে হবে ঠিক কিনা? জাস্ট 12ই নভেম্বর উইল টোটালি, 12ই নভেম্বর গন গন, শেষ। মাগরিব যখন হয়েছে অ্যাকর্ডিং টু অ্যারাবিক সিস্টেম 12ই নভেম্বর শেষ হয়ে গেছে। অ্যাকর্ডিং টু ইংলিশ রাত 12টা 11:59 12ই নভেম্বর শেষ। এখন আপনি বলছেন আমি একজন এটা হচ্ছে ড্রাই ওয়াশের দোকানদার, অনেক লাভ করেছি। আপনি বলছেন আজকে 12ই নভেম্বরে আমি হোটেল ব্যবসা করে অনেক ইনকাম করেছি। উনি বলছেন আমি টেইলার্সে অনেক কাপড় সেলাই করেছি। ইনি বলছেন আমি 12ই নভেম্বরে অনেকগুলো সাউন্ড সিস্টেম ভাড়া দিয়েছি। উনি বলছেন আমি 12ই নভেম্বরে অনেকগুলো লাইটিং, বিভিন্ন জায়গায় লাইট ভাড়া দিয়েছি। আরেকজন আছে এখানে লুকিয়ে, যার খবর আমি আপনি জানি না, আল্লাহ জানেন। উনি এখন মনে মনে বলছেন 12ই নভেম্বরে আমি আজকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়েছি। 12ই নভেম্বরে আজকে সকালবেলা আমি কোরআন তিলাওয়াত করেছিলাম। 12ই নভেম্বরে আমি আজকে প্রত্যেক নামাজের পর 33 বার জিকির করেছি। 12ই নভেম্বরে আজকে আমি 2 জন ফকিরকে একটু কিছু দেওয়ার সুযোগ হয়েছে। 12ই নভেম্বরে আমি একজন আত্মীয়কে দেখতে যাওয়ার সুযোগ হয়েছে। 12ই নভেম্বরে আমি 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 ব্যবসা সফল করে ফেলেছি। আমার আখিরাতে কালকের জন্য আমি অনেক কিছু পাঠাতে পেরেছি। এরকম লোক আছে না নাই? এখন আপনি বলেন এই লাইনে যত দোকানদার আছে অবশ্যই ব্যবসা হালাল। ব্যবসায়ীরা যদি হালাল ব্যবসা করে, আমার নবী ইরশাদ করতেছেন তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল রুজি তালাশ করা ফরজের পরের ফরজ। আরো জোরে বলেন ভাই। ফরজের পরের ফরজ। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, তার পরের ফরজ হচ্ছে হালাল ইনকাম করা।
আপনার পকেটে যদি একটা হালাল ইনকাম প্রবেশ করে, সেটাও আখিরাতের জন্য একটা কিছু গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আফসোস করবেন না এজ এ বিজনেসম্যান। আপনি বলছেন আমি তো হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়েছি, সারাদিন ব্যবসা করতে হয়েছে। হ্যাঁ, আপনি নামাজ ছেড়ে যদি ব্যবসা করেছেন, আপনি যদি নামাজ ছেড়ে দোকানদারি করেছেন, মসজিদে নামাজ চলছে, আপনার দোকানে জমজমাট ব্যবসা চলছে, মসজিদে নামাজ চলছে, আপনার দোকানে কাস্টমারের সাথে আপনি ডিলিংস করছেন, আজান চলছে, আপনার আওয়াজ বন্ধ হয় নাই, মসজিদে হুজুর মুনাজাত করছে, আপনি তখনও ব্যবসার ভিতরে আছেন। হুজুর মসজিদের দরজা বন্ধ করতেছে, তখন আপনি ব্যবসার ভিতরে আছেন। হুজুর মসজিদ সাফ করতেছে, তখনও আপনি ব্যবসার ভিতরে আছেন। তখন আপনার ব্যবসাটা অ্যাপ্রোপ্রিয়েট ব্যবসা হয় নাই। আপনি মনে করেছেন যে ওই জোহরের নামাজ পড়তে আমার 15 মিনিট সময় লাগবে, ওই 15 মিনিট আমি 15টা কাস্টমার ডিল করব। কিন্তু না না না, ওই 15 মিনিট যদি আপনি দরজা অফ করে মসজিদে প্রবেশ করে সব কাস্টমারকে নিয়ে ঢুকে যেতেন, আল্লাহ আপনাকে এই 5, 15, 10, 15, 20, 15 জনের ব্যবসার সফলতা নামাজের পর পর আল্লাহ করে দিতে পারত। ওই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সেজন্য সফল ব্যবসায়ী সে যে বিজনেস আল্লাহর সাথে করেছে। আরো জোরে বলেন। আর বিফল ব্যবসায়ী সে যে শুধু দুনিয়া 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 করেছে। মনে রাখবেন, আমরা একটা গুহার ভিতরে আছি। কোথায় আছি? প্লিজ, আমার সময় অনেক কম, জাস্ট 9টা 30 মিনিটে আমি এখান থেকে রওনা হয়ে যাব। এই প্রোগ্রামটা আমার খুব জোর করে দেওয়া হয়েছে, এরপরেও আমি চেষ্টা করেছি আসার জন্য। আমরা একটা সুরঙ্গে। কোথায় আছি? জোরে বলেন কোথায়? সুরঙ্গ চিনেন? লাইট থাকে ওখানে? কোনো লাইট থাকে না। ওই যে খাগড়াছড়িতে আছে আলু টিলা, নাম শুনেছেন? গিয়েছেন? কে কে হাত তুলেন তো? মাশাআল্লাহ, অনেকে গেছে, আমিও গিয়েছি। ওই আলু টিলা একদিন যাবেন, আপনার যাওয়া উচিত। আপনি দেখবেন আল্লাহ কিভাবে এত বড় পাহাড়কে রেখে দিয়েছে। এত কিছুর পরেও সেই পাহাড় ধসে পড়ছে না। মানুষ যখন সেখানে ঢুকে কিছুক্ষণের জন্য কবরের একটা ফিল হয়, একেবারে অন্ধকার। হ্যাঁ, যারা দেশের বড় বড় জায়গায় দায়িত্ব পালন করে তারা আপনার আমার মাহফিলে আসবে না, কারণ তাদের সকাল 8টায় অফিসে জয়েন করতে হবে। আমি 10,000 সাধারণ মানুষকে বক্তব্য শুনিয়ে যে লাভ করতে পারবো, একজন জায়গা বরাবরের মানুষকে যদি সেই বক্তব্য শোনাতে পারি, দেশ পাল্টে যাবে। ঠিক কিনা বলেন তো? আমরা সাধারণ মানুষ, আমরা সবাই সাধারণ, কিন্তু আমাদের বক্তব্য যদি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শোনে, আমাদের বক্তব্য যদি একজন ব্যারিস্টার শোনে, আমাদের বক্তব্য যদি একজন বিচারপতি শোনে, তাহলে আমাদের কাজ 100 মাহফিলের কাজ ওই একজনকে দিয়ে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন ইউনিভার্সিটির ভিসি শোনে, একজন প্রফেসর শোনে, একজন ডাক্তার শোনে। তো সেজন্য আমাদেরকে তারা যেন আসতে পারে সেরকম পরিবেশ করে দিতে হবে। আমি এই কথাগুলো বলে যাচ্ছি ভবিষ্যতের জন্য। তাহলে আয়োজক কমিটির প্রতি 3টা নসিহত আমি করে যাচ্ছি। একটা হচ্ছে, সামনে থেকে আমরা মাহফিল করার চেষ্টা করব মসজিদে অথবা কোনো আলাদা মাঠে। এবছর আমরা রোডে করেছি, আমরা অপারগ ছিলাম। ভবিষ্যতে আমরা চেষ্টা করব এই অপারগতা কাটিয়ে আমরা যেন মসজিদ অথবা মাঠে করি, ইনশাআল্লাহ। 2, আমরা যেন রাত সর্বোচ্চ 10:30টার ভিতরে শেষ। মূল বক্তা এশার নামাজ পড়ে শুরু করবে, এর আগের বক্তা মাগরিবের পর শুরু করবে। তাহলে আপনার ওয়াজ অত্যন্ত জ্ঞানী গুণী মানুষরা শুনবে। হ্যাঁ, আপনি বলছেন বাজার সাজার শেষ করে মাদার বাড়ির মানুষ আস্তে আস্তে 11টা মোটামুটি শুরু বাজে। এটা আপনি পাল্টে গেলে দুনিয়া পাল্টে যাবে। কথা বলেন। আমি পাল্টে গেলে দুনিয়া পাল্টাবে, আমি নিজেকে আগে পাল্টাতে হবে। তখন মানুষ ভাববে যে মূল বক্তা তো এশারের পর উঠেই যাবে, দোকান বেঁধে দিই।
ঠিক কিনা বলেন? তিন গুরুত্বপূর্ণ হচ্ছে এই পোস্টারটা। এখানে মসজিদ নববীর গুম্বদে হাজারার ছবি, এখানে কাবা ঘরের ছবি, এরপর এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নিজে মাটিতে 100 বার পড়ে যান, অসুবিধা নাই, এটা যেন না পড়ে। আমরা মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে বিরিয়ানি নিয়ে যখন বাসার দিকে যাই, আমাদের পায়ের নিচে অসংখ্য হ্যান্ডবিল পড়ে যায়। এরপর আমরা যখন এগুলো মসজিদে দিই দাওয়াত দেওয়ার সময়, আমাদের দাওয়াতগুলো দেওয়ার সময় হাতে হাতে যখন গেইটে দিই, বাচ্চারা ফেলে ফেলে চলে যায়। ঠিক কিনা বলেন? আমার নবীর গুম্বদে হাজারা, এটাকে যদি আমরা পাই, আমরা নিজের গায়ে চামড়া দিয়ে জড়িয়ে রাখবো যাতে ধুলা না পড়ে। সুতরাং আমরা শত শত মাহফিল করি, হেদায়ত হয় না, কারণ একটা জায়গায় আমাদের মিস্টেক থেকে যায়। ঠিক কিনা বলেন তো? এই মিস্টেক আমাদের রিকভার করতে হবে। 4 নম্বর নসিহত, মাহফিল যারা আয়োজন করে তারা সহজে মাহফিলে বসে না। জানি আগামী বছর আমাকে আর দাওয়াত দিবেন না, হুজুর আমগরে দোলাই করতে আসছে মনে হয়, ওয়াজ না করি। এগুলো নিজের সমালোচনা নিজে না করলে কেউ করবে না। ঠিক কিনা বলেন? আগে আমাকে আমি শুধরাতে হবে। মাহফিল যারা আয়োজন করে তাদের উচিত অন্য কাজ সব আগে ভাগে শেষ করে নিজেরা মাহফিলে বসে যাওয়া। কারণ আপনি নিজে আয়োজন করলেন, আপনি কিছুই শুনলেন না। ঠিক কিনা বলেন তো? আমরা মনে করি যে মাহফিল আমি আয়োজক, আমার গলায় ব্যাচ আছে, আমাকে কোনো কাজ করতে হবে, ওয়াজ শোনা যাবে না। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হয়ে গেছে, আমার ব্যাচ গলায় আছে মানে আমার কাজ আছে, ওয়াজ শোনার জন্য আমি না। আমার দায়িত্ব মানুষ ঠিক করা, লাইট ঠিক করা, বিরিয়ানির ডেক ঠিক করা, হুজুর রিসিভ করা। এগুলো আমরা আগে করে ফেলবো যাতে আমি নিজে মন ভরে ওয়াজ শুনতে পারি। কথা কোন ঠিক কিনা? আপাতত 4টা দিলাম। এই 4টা নসিহত আয়োজক কমিটির জন্য, এবার অডিয়েন্সের জন্য। আরেকবার মহব্বতে বলেন আল্লাহু আকবার। ভাই যে দুগুণ মানুষ আসন একখানা করে হইল জাগান বলি আল্লাহর নাম লন না, আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এবার সবাই মিলে পড়েন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আসুবহু বাদা মিন طلعته والليل دجى من وفرته الله الله كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله 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 فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته
আল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। একটু লো সাউন্ডে বাড়বে, ইকু বন্ধ হবে। সূরা হাশর থেকে তিলাওয়াত করেছি, এখন কোরআনের আয়াতের তাফসীর হবে। সুতরাং 1 মিনিটের জন্য মনোযোগ নাড়ানোর কোনো সুযোগ নাই। ঠিক আছে, আমি করতে যাচ্ছিলাম, মেসেজটা সে পরিপূর্ণ পাইনি। এবং কোরআন সুন্নাহর সঠিক তথ্য যদি আপনি জানতে চান, এগুলো অনেক গভীর বিষয়, এগুলো শোনার জন্য অত্যন্ত নিস্তব্ধ নীরব পরিবেশ দরকার। যদি বলেন ঠিক কিনা বলেন না। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, হাদিয়া দিবেন, আমার কোনো অসুবিধা নাই, আমি আমার টাইম মতো চলে যাইলে কোনো অসুবিধা নাই। কিন্তু আমি চাই আমাদের মাহফিলগুলো আরো সংস্কার হোক, আরো সুন্দর হোক। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে মাহফিল মানেই রাতের 1টা না বাজলে মাহফিলের কিছুই হয় নাই। সত্য হলে সত্য বলেন, মিথ্যা হলে বলেন হুজুর মিথ্যা, এটা বলে দেন। কথা কি সত্য কিনা? আমরা একটা মেন্টাল সেট আপ করেছি, 12টার ভিতরে মাহফিল শেষ, এত কম। 11টার ভিতরে মাহফিল শেষ, না না হুজুর কমের 2টা নামাজ এলে মাহফিল হবে না হুজুর। এটার কারণে কি ক্ষতি হবে? 1 নম্বর ক্ষতি হচ্ছে, আপনার আমার মাহফিলে এডুকেটেড এলিট একটা মাহফিলের যে আওয়াজ ছিল, কই গেল ওরা? মাদারবাড়ি মানুষ সব চলে গেছে নাকি? আপনারা কি নতুন কেউ আসছেন মাদার বাড়িতে? আপনারা কি আগের মানুষজন আছেন সবাই? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। একটু একটু মাদার বাড়ি মনে হচ্ছে এখন, হালকা হালকা। এটা সিরিয়াসলি মাদার বাড়ির ইজ্জতটা রক্ষা করেন। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। এখন বুঝে গেছেন, ইজ্জতের কথা কইলে সবাই সিরিয়াস হয়ে যায়। আল্লাহ আপনাদেরকে মাদার বাড়ির মানুষ হিসেবে আরো জোরে আওয়াজ করার তৌফিক দান করুন। আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলিম দোয়ার নজর এবং এ বিশ্বের যত ওলি আল্লাহ ইসলামের দাওয়াত দিয়ে আমাদেরকে মুসলমান হওয়ার সুযোগ করে দিয়ে আপন আপন রওজা পাকে শুয়ে আছেন, প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথাগুলো শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। দেখুন, প্রথম প্রশ্ন হলো, কি কামাচ্ছেন, কি জমাচ্ছেন? যারা দেশের বড় বড় জায়গায় দায়িত্ব পালন করে তারা আপনার আমার মাহফিলে আসবে না, কারণ তাদের সকাল 8টায় অফিসে জয়েন করতে হবে। আমি 10,000 সাধারণ মানুষকে বক্তব্য শুনিয়ে যে লাভ করতে পারবো, একজন জায়গা বরাবরের মানুষকে যদি সেই বক্তব্য শোনাতে পারি, দেশ পাল্টে যাবে। ঠিক কিনা বলেন তো? আমরা সাধারণ মানুষ, আমরা সবাই সাধারণ, কিন্তু আমাদের বক্তব্য যদি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শোনে, আমাদের বক্তব্য যদি একজন ব্যারিস্টার শোনে, আমাদের বক্তব্য যদি একজন বিচারপতি শোনে, তাহলে আমাদের কাজ 100 মাহফিলের কাজ ওই একজনকে দিয়ে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন ইউনিভার্সিটির ভিসি শোনে, একজন প্রফেসর শোনে, একজন ডাক্তার শোনে। তো সেজন্য আমাদেরকে তারা যেন আসতে পারে সেরকম পরিবেশ করে দিতে হবে। আমি এই কথাগুলো বলে যাচ্ছি।
ভবিষ্যতের জন্য। তাহলে আয়োজক কমিটির প্রতি 3টা নসিহত আমি করে যাচ্ছি। একটা হচ্ছে, সামনে থেকে আমরা মাহফিল করার চেষ্টা করব মসজিদে অথবা কোনো আলাদা মাঠে। এবছর আমরা রোডে করেছি, আমরা অপারগ ছিলাম। ভবিষ্যতে আমরা চেষ্টা করব এই অপারগতা কাটিয়ে আমরা যেন মসজিদ অথবা মাঠে করি, ইনশাআল্লাহ। 2, আমরা যেন রাত সর্বোচ্চ 10:30টার ভিতরে শেষ। মূল বক্তা এশার নামাজ পড়ে শুরু করবে, এর আগের বক্তা মাগরিবের পর শুরু করবে। তাহলে আপনার ওয়াজ অত্যন্ত জ্ঞানী গুণী মানুষরা শুনবে। হ্যাঁ, আপনি বলছেন বাজার সাজার শেষ করে মাদার বাড়ির মানুষ আস্তে আস্তে হুজুর 11টা মোটামুটি শুরু বাজে। এটা আপনি পাল্টে গেলে দুনিয়া পাল্টে যাবে। কথা বলেন, আমি পাল্টে গেলে দুনিয়া পাল্টাবে, আমি নিজেকে আগে পাল্টাতে হবে। তখন মানুষ ভাববে যে মূল বক্তা তো এশারের পর উঠেই যাবে, দোকান বেঁধে দিই। ঠিক কিনা বলেন? 3 গুরুত্বপূর্ণ হচ্ছে এই পোস্টারটা। এখানে মসজিদ নববীর গুম্বদে হাজারার ছবি, এখানে কাবা ঘরের ছবি। এরপর এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নিজে মাটিতে 100 বার পড়ে যান, অসুবিধা নাই, এটা যেন না পড়ে। আমরা মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে বিরিয়ানি নিয়ে যখন বাসার দিকে যাই, আমাদের পায়ের নিচে অসংখ্য হ্যান্ডবিল পড়ে যায়। এরপর আমরা যখন এগুলো মসজিদে দিই দাওয়াত দেওয়ার সময়, আমাদের দাওয়াতগুলো দেওয়ার সময় হাতে হাতে যখন গেইটে দিই, বাচ্চারা ফেলে ফেলে চলে যায়। ঠিক কিনা বলেন? আমার নবীর গুম্বদে হাজারা, এটাকে যদি আমরা পাই, আমরা নিজের গায়ে চামড়া দিয়ে জড়িয়ে রাখবো যাতে ধুলা না পড়ে। সুতরাং আমরা শত শত মাহফিল করি, হেদায়ত হয় না, কারণ একটা জায়গায় আমাদের মিস্টেক থেকে যায়। ঠিক কিনা বলেন তো? এই মিস্টেক আমাদের রিকভার করতে হবে। 4 নম্বর নসিহত, মাহফিল যারা আয়োজন করে তারা সহজে মাহফিলে বসে না। জানি আগামী বছর আমাকে আর দাওয়াত দিবেন না, হুজুর আমগরে দুলাই করতে আসছে মনে হয়, ওয়াজ না করি। এগুলো নিজের সমালোচনা নিজে না করলে কেউ করবে না। ঠিক কিনা বলেন? আগে আমাকে আমি শুধরাতে হবে। মাহফিল যারা আয়োজন করে তাদের উচিত অন্য কাজ সব আগে ভাগে শেষ করে নিজেরা মাহফিলে বসে যাওয়া। কারণ আপনি নিজে আয়োজন করলেন, আপনি কিছুই শুনলেন না। ঠিক কিনা বলেন তো? আমরা মনে করি যে মাহফিল আমি আয়োজক, আমার গলায় ব্যাচ আছে, আমাকে কোনো কাজ করতে হবে, ওয়াজ শোনা যাবে না। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হয়ে গেছে, আমার ব্যাচ গলায় আছে মানে আমার কাজ আছে, ওয়াজ শোনার জন্য আমি না। আমার দায়িত্ব মানুষ ঠিক করা, লাইট ঠিক করা, বিরিয়ানির ডেক ঠিক করা, হুজুর রিসিভ করা। এগুলো আমরা আগে করে ফেলবো যাতে আমি নিজে মন ভরে ওয়াজ শুনতে পারি। কথা কোন ঠিক কিনা? আপাতত 4টা দিলাম। এই 4টা নসিহত আয়োজক কমিটির জন্য। এবার অডিয়েন্সের জন্য আরেকবার মহব্বতে বলেন আল্লাহু আকবার। ভাই যে দুগুণ মানুষ আসন একখানা করি হইল জাগান বলি আল্লাহর নাম লন না, আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এবার সবাই মিলে পড়েন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আসুবহু বাদা মিন তালাতিহি والليل دجى من فرته الله الله كنز الكرم
النعم هادي الأمم لشريعته الله 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 فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته الله الله চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আযম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। একটু লো সাউন্ডে বাড়বে, ইকো বন্ধ হবে। সূরা হাশর থেকে তিলাওয়াত করেছি, এখন কোরআনের আয়াতের তাফসীর হবে। সুতরাং 1 মিনিটের জন্য মনোযোগ নাড়ানোর কোনো সুযোগ নাই। ঠিক আছে।